তাখরুজু তাসিলু কামা তাসিলুল কাতরাতু মিন ফিস সিকা। পানি ফেলে দিবেন, পানির শেষে ফোঁটাগুলা যে পড়ে, এই পানির ফোঁটা আস্তে আস্তে যেইভাবে বের হয়, ইমানদারের আত্মাটা এইভাবে বের হয়ে আসবে। মালাকুল মাউত আত্মাটা নিবে। লাম ইয়াদাউ ফি ইয়াদিহি তরফাতা আইন, চোখের পলক পরিমাণ আত্মাটা তার কাছে রাখতে পারবে না। সামনে ফেরেশতারা জান্নাতের কাফনের কাপড়টা বিছাইয়ে দিয়ে বলবে, তাড়াতাড়ি আত্মাটা এখানে দাও। এই মনে করেন জান্নাতের কাফনের কাপড়, তো কাপড়ের মধ্যে আত্মাটা নিবে, নেওয়ার পর এটা পেঁচাবে, পেঁচানোর পর জান্নাতের সুগন্ধি মাখবে, মাখার পর এই আত্মা নিয়ে ইয়াসআদুনা বিহা ইলাস সামা, আসমানের দিকে রওনা করবে। আর ওই আত্মা থেকে এত সুন্দর গ্রান বের হবে, হাদিসে আসছে কাআতইয়াবি রিহি মিসকিন উজিদাত আলা যাহরিল আরদ, মেশক আম্বরের গ্রান যা সারা পৃথিবীতে সুগন্ধময় বানায় দিবে। ফেরেশতারা গ্রানটা নিবে। তো ফেরেশতারা, আত্মা বহনকারী ফেরেশতারা যখন রওনা করবে আত্মা নিয়ে, ফায়ামুররুনা বিহা আলা মালাইম মিনাল মালাইকা ফায়াকুলুনা মা হাযিহির রূহুত তাইয়্যিবা। আত্মা বহনকারী ফেরেশতারা যখন অন্য ফেরেশতাদের সামনে দিয়ে এই আত্মাটা নিয়ে আসমানের দিকে যাবে, তারা জিজ্ঞাসা করবে, এটা কার আত্মা, এই পবিত্র আত্মা কোথায় নিয়ে যাও? ফেরেশতারা জবাব দিবে, ফুলান ইবনু ফুলান, এটা অমুকের সন্তান, অমুকের আত্মা। আসমানের দিকে নিয়ে যাচ্ছে। প্রথম আসমানের কাছে যাবে, যাওয়ার পর আসমান খোলার অনুমতি চাওয়া হবে, আসমান খুলে দেওয়া হবে, প্রথম আসমানে যাবে। ফায়ুশাইয়্যুহু মিন কুল্লি সামাইন মুকাররিবুহা, প্রত্যেক আসমানে যাদের পাশ দিয়ে আত্মাটা নিয়ে যাবে প্রত্যেকে স্বাগত জানাতে জানাতে ইমানদারের আত্মাটা পরের আসমানে পাঠায় দেবে। প্রিয় ভাইয়েরা, বুঝে আসতেছে বিষয়গুলা? এইভাবে আত্মা যাইতে যাইতে হাত্তা ইউনতাহা বিহা ইলাস সামাইস সাবিআ, সপ্তম আসমানে গিয়ে থামবে ফেরেশতারা। সুবহানাল্লাহ। কয় নাম্বার আসমানে? এবার তিনটা অংশ একসাথে আমরা বলবো, আগে বলে নেই। আল্লাহ তাআলা বলবে ওই ফেরেশতাদেরকে, উকতুবু কিতাবা আবদি ফি ইল্লিয়িন, আমার বান্দার আমল নামা ইল্লিয়িনের মধ্যে লিপিবদ্ধ করে দাও। সুবহানাল্লাহ। দেখেন, ইল্লিয়িনের মধ্যে যদি আমার আপনার আমল নামাটা মৃত্যুর পর লিপিবদ্ধ হয়ে যায়, ইনশাল্লাহ আর টেনশনের কিছু নাই। মনে করবেন জান্নাতে যাওয়ার কাগজপত্র রেডি হয়ে গেল, এখন শুধু এক একটা ধাপ বাকি আছে, এই ধাপগুলা পাড়ি দিবেন, আল্লাহ জান্নাত দিয়ে দিবেন। কিন্তু ইল্লিয়িনের মধ্যে যেন আমল নামাটা রাখতে পারি, এরকম আমল করতে হবে। তো ইল্লিয়িনের মধ্যে আমল নামা রেখে দিবে। এবার তিনটা অংশ খুব মন দিয়ে শুনেন, দেহ, আত্মা, আমল নামা। দেহ, আত্মা, আমল নামা। দেহ হলো দুনিয়াতে, আত্মা হলো 7 নম্বর আসমানে, আমল নামা ইল্লিয়িনের মধ্যে। দেহটাকে আমরা কবরে দাফন করে দিলাম। এবার আল্লাহ তাআলা 7 নম্বর আসমানে যে আত্মা আছে, ফেরেশতাদেরকে বলবে, আত্মাটা নিয়ে যাও দুনিয়াতে, আইদুহু ইলাল আরদ, এটা পৃথিবীতে আবার পৌঁছায় দাও। তুআদু রূহুহু ফি জাসাদিহি কামা কানা, ইমানদার বান্দার দেহের মধ্যে আত্মাটা আবার ফিরিয়ে দেওয়া হবে যেইভাবে ছিল। এই আত্মা ফিরিয়ে দেওয়ার পর ফায়াতিয়ানিহি মালাকান, দুইজন ফেরেশতা আসবে। আসার পর ফায়ুজলিসানিহি, তাকে বসাবে, বসানোর পর বলবে, মার রব্বুকা, তোমার রবকে জবাব দাও। বান্দা জবাব দিবে, রব্বি আল্লাহ, আমার রব হলেন আল্লাহ। আমাদের রবকে আল্লাহ। 2 নম্বর, মা দিনুকা, তোমার ধর্ম কি? দিনিয়াল ইসলাম, আমার ধর্ম হলো ইসলাম। আমাদের আকীদা, আসমানে জমিনে আল্লাহর দিন একটাই। বলেন, আসমানে জমিনে আল্লাহর দিন কয়টা? একটা। আকীদাতুত তাহাবিতে আছে, দীনুল্লাহি ফিল আরদি ওয়াস সামাই ওয়াহিদুন, আসমানে জমিনে আল্লাহর দিন একটাই। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহি লিখেছেন ফাতাওয়া ইবনে তাইমিয়ার মধ্যে, মান লাম ইয়াকিররা বাতিনান ওয়া যাহিরান আল্লাহ লা ইয়াকবালু সিওয়াল ইসলাম দীনান ফালাইসা বিমুসলিমিন। কেউ যদি বাহ্যিকভাবে বা আভ্যন্তরীণভাবে এই কথা স্বীকার না করে যে আল্লাহ ইসলাম ছাড়া অন্য কিছু গ্রহণ করবে না, এটা যদি কেউ স্বীকার না করে, মানে স্বীকার করতে হবে এটা, যে ইসলাম ছাড়া অন্য কিছু গ্রহণ করবে না আল্লাহ তাআলা। তো কেউ যদি মনে করে না ইসলাম ছাড়া অন্য কিছু আল্লাহ গ্রহণ করতে পারে, ইবনে তাইমিয়া রহিমাহুল্লাহ ফতোয়া দিয়ে দিয়েছেন, ফালাইসা বিমুসলিমিন, সে মুসলমান না। ঠিক কি না? মুসলমান না। অনেক মুসলমান আছে মুখে মুখে বলে আর কি, যে আমি ইসলাম পালন করি, কথার কথা, কিন্তু অন্তরে যদি তার এরকম থাকে, না আল্লাহ চাইলে মনে ইসলাম ছাড়া অন্য ধর্ম গ্রহণ করতে পারে, বাস ফালাইসা বিমুসলিমিন, সে মুসলমান না। কেন? সূরা আলী ইমরানের 85 নম্বর আয়াতে আল্লাহ বলেন,
ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিন, যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোনো কিছুকে দিন হিসাবে কামনা করবে এটা কিছুতেই গ্রহণ করা হবে না। ওয়াহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, সে আখিরাতে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। তাহলে মনে প্রাণে বলেন তো আল্লাহর একমাত্র সত্য ধর্ম দিন কোনটা? 2 নাম্বার প্রশ্ন হবে কবরে, ওমা দিনুকা, তোমার ধর্ম কি? জবাব দিবে দীনিয়াল ইসলাম, আমার ধর্ম হলো ইসলাম। 3 নাম্বার প্রশ্ন, মান হাদার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, এই মানুষটাকে চেনো কিনা যাকে তোমাদের মাঝে প্রেরণ করা হয়েছে? ওই ব্যক্তি বলবে হাদা নবী মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি হলেন আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রশ্ন করবে আইনা ওয়াজাদতা হাদা, আচ্ছা তুমি এই প্রশ্নের জবাবগুলো কিভাবে পারলা, কিভাবে শিখলা তুমি? সুবহানাল্লাহ। তো ওই ব্যক্তি বলবে করাতু কিতাবাল্লাহ, আমি দুনিয়াতে আল্লাহর কোরআন পড়েছিলাম, আল্লাহর কোরআন ওয়ালাদের সাথে সম্পর্ক রেখেছিলাম, সেখান থেকে আমি জেনেছিলাম যে 3টা প্রশ্ন হবে, উত্তর দেওয়া লাগবে। আসমান থেকে ঘোষণাকারীর পক্ষ থেকে ঘোষণা আসবে আন সাদাকা আব্দি, ও ফেরেশতারা আর প্রশ্ন করা দরকার নাই, আমার বান্দাকে আমি আল্লাহ সত্যায়ন করে দিলাম, সে যা বলেছে সব সত্য কথা। এটা বলার পর আল্লাহ বলবেন আফরিশুহু মিনাল জান্নাহ, কবরের মধ্যে জান্নাতের বিছানা বিছায়া দাও। ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ, তার শরীরে জান্নাতের পোশাক পরায়া দাও। ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, কবর থেকে জান্নাত পর্যন্ত একটা দরজা খুলে দাও, পকেট গেট, গেট, এটা দরজা, কবর থেকে জান্নাত পর্যন্ত দরজা খুলে দেওয়ার পর ফায়াতিহা মিন রিহিহা ওয়া তিবিহা, জান্নাতের সুগন্ধি তার কবরের মধ্যে আসতে থাকবে। ফায়ুফসাহু লাহু ফি কবরিহি মাদ্দা বাসারিহি, ইমানদারের দৃষ্টি যেই পরিমাণ যাবে এই পরিমাণ আলমে বরজখ তথা কবরের জগৎটা আল্লাহ প্রশস্ত করে দিবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুকে কেন্দ্র করে কিছু জাল বর্ণনা আছে, এই বর্ণনাগুলো আমরা হয়তো অজান্তে অনেকে বলে ফেলছে মাইকের সামনে, আর আমরা এগুলো শুনেছি। তো এই বর্ণনাগুলো থেকে আমাদের বিরত থাকা দরকার। যেমন আপনারা এরকম শুনেছেন জীবনে অনেক বর্ণনা, মালাকুল মাউত নবীজির কাছে আসছে, আসার পর একজন গ্রাম্য ব্যক্তি রূপ ধারণ করে আসছে, হ্যাঁ, আসার পরে অনুমতি চাইছে যে আল্লাহ আমি কি আপনার নবীর কাছে যাব? তো আয়েশা বলছে যে আমার নবীর কাছে মালাকুল মাউত আসছে। আসার পরে মানে অনেক সুন্দর করে এটা বলা হয় যে মালাকুল মাউত আসছে, আসার পরে বলছে আমি কি আপনার জান নিব কিনা, বারবার অনুমতি চাইছে, পরে অনেক সুন্দর একটা ঘটনা বলা হয়। তো যাই হোক, এই ঘটনাগুলা যাদের মুখ থেকে বের হয়ে গেছে তারাও হয়তো কোনো বইয়ের মধ্যে পাইছে। এই ঘটনার যিনি জাল করেছেন দুনিয়াতে তার নাম হলো আব্দুল মুনঈম ইবনে ইদ্রিস নামে এক ব্যক্তি। এই জাল বর্ণনাটা দুনিয়াতে ছড়ায়া দিছে। তার এই জাল বর্ণনাটা বিভিন্ন বাংলা চটি বইয়ের মধ্যেও পাওয়া যায়। ওইটা দেখা দেখা হয়তো অনেকে মুখস্থ করে আলোচনা, তারা হয়তো অজান্তে মাইকে এই ঘটনাগুলো বলে ফেলে, এবং আপনারাও হয়তো ইমোশন হয়ে গিয়েছেন এই ঘটনা শুনে অনেক। বাকি ঘটনাটা জাল। বলেন এই ঘটনাটা কি? যে মালাকুল মাউত নবীজির কাছে আসছে গ্রাম্য ব্যক্তির রূপ ধারণ করে এসে অনুমতি চাইছে, ঘটনাটি জাল। সঠিক ঘটনা হলো ওই যে বললাম, আল্লাহ রসুল আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে ইন্তেকাল করছেন। সঠিক ঘটনা এটা। মৃত্যুকে কেন্দ্র করে আরেকটা ঘটনা আপনারা শুনছেন, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার যখন ইন্তেকাল করছে তখন তার লাশ কবরে রাখছে নবীর এক সাহাবী আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা। এরকম একটা ঘটনা শুনছেন আপনারা। রাখার পর কবরকে বলছে, কবর তুমি কি জানো তোমার মাঝে কাকে রেখে গেলাম? কবর কোনো জবাব দেয় না। শুনছেন না? ভিত্তিহীন বর্ণনা। পরে কবর জবাব দেয় না বলে আবার বলছে, কবর তুমি জানো কাকে রেখে গেলাম? হাসান হুসাইনের মাকে। কবর জবাব দেয় না, ভিত্তিহীন বর্ণনা। পরে কবরকে আবার বলছে, কবর জানো কাকে রেখে গেলাম? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যাকে রেখে গেলাম। কবর কোনো জবাব দেয় না, ভিত্তিহীন বর্ণনা। টোটাল বর্ণনাটা ভিত্তিহীন। এরকম ঘটনাও আপনারা শুনেছেন, শুনে থাকতে পারেন। সে ভাই সত্যি বলছি আমি, ঘটনা ভিত্তিহীন বর্ণনা। সঠিক বর্ণনা হলো সহিহ বুখারীতে আছে, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করলেন। করার পর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি নিজে জানাজা পড়াইছেন, তিনি কবরে লাশ দাফন করছেন। এত সঠিক বিশুদ্ধ বর্ণনা থাকতে কেন এই জাল বর্ণনা শুনতে হবে, বলতে হবে? বলেন। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আরেকটা বর্ণনা আপনারা শুনেছেন, সেটা হলো মালাকুল মাউত মুসা নবীর কাছে আসছে, আসার পর তিনি কি করছে? থাপ্পড় দিচ্ছে। এটা বুখারীতে আছে, এটা সঠিক বর্ণনা। তাহলে মালাকুল মাউতকে মুসা নবী কি করছে? একটা থাপ্পড় দিয়েছে, শুনছেন না? পরে উনি গেছে আল্লাহর কাছে, এটা আবার শুনতে আসছে। তাহলে মালাকুল মাউত গ্রাম্য ব্যক্তি রূপ ধরে নবীর কাছে আসছে, এটা কি বর্ণনা বলেন তো? জাল বর্ণনা। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার লাশ রাইখা আবু যর গিফারি কবরের সাথে কথা বলছে, ভিত্তিহীন বর্ণনা।
আর মুসা নবী মালাকুল মাউতকে থাপ্পড় দিছে, এটা সঠিক বর্ণনা। এই জন্য আমরা কি করি, ওই সঠিক ব্যাঠিক শুনতে শুনতে সঠিক আর ব্যাঠিকের পার্থক্যগুলো অনেক সময় হারিয়ে ফেলি। তো যাই হোক, আজকে বলে দিলাম। এই জন্য আমরা হয়তো শুনেছি বা অনেকে আমরা বলে ফেলি, তো এটা ঠিক না, আসলে সঠিক না বর্ণনাগুলো। আল্লাহ আমাদেরকে অশুদ্ধ থেকে বেঁচে বিশুদ্ধ বিষয়গুলো আমরা সবাই যেন সুন্দরভাবে আমাদের জীবনটা সাজাইতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। এইগুলো আজকের দ্বিতীয় আলোচনা। একটা গেল মৃত্যু, আর একটা গেল মৃত্যুর যন্ত্রণা। 3 নম্বর আলোচনা, আপনার মৃত্যুর পরে আমাকে আপনাকে কবরে রেখে আসবে। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাইতেছে এক জায়গায় সাহাবায়ে কেরামকে নিয়ে, দেখে একদল মানুষ এক জায়গায়। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আলামা ইজতামা আলাইহি হাউলা, আচ্ছা এই মানুষগুলো এখানে একত্রিত কেন হয়েছে? সাহাবীগণ জবাব দিলেন, আলা কবরিন ইয়াহফিরুনাহু ইয়া রাসূলুল্লাহ, হুজুর একটা কবরকে কেন্দ্র করে তারা একত্রিত হয়েছে, একটা কবর করা হচ্ছে। এবার দেখেন নবীজি কি করলেন। মানুষ এইভাবে নবীজি দুই দিকে ফাঁকা করতে করতে নবী কবরের সামনে গেলেন। কবরের সামনে, এই হলো কবর। আপনার কবর খনন করা হয়েছে, মাটিগুলা দুই পাশে রাখা হয়েছে, এখনো কবরে লাশ রাখা হয়নি। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবরের সামনে গিয়ে কি করলেন, জাসা আলা রুকুবাতাই, আল্লাহ রসুল হাঁটু গেড়ে মাটিতে বসে গেলেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবরের সামনে গিয়ে হাঁটু গেড়ে মাটিতে বসে গেলেন। এখন দেখেন, কবরের দুইটা পার থাকে, একটা এই পার আর একটা এই পার। নবীজি এই পাশে বসা মনে করেন, তো নবীজি বৈশা কি করতেছে, সাহাবী দেখার জন্য কবরের আরেক পাশে গেছে। কেন? যাতে ওই পাশ থেকে নবীজিরে দেখা যায় নবী কি করে। তো সাহাবী বলেন, আমি ওই পাশে গেলাম, যাওয়ার পর দেখি বাকা ফাবাল্লাত তারাবিন দুমুই, মাটিতে হাঁটু গেড়ে বসে আল্লাহ রসুল কান্না করতেছে। কান্না করতে করতে বাল্লাত তারাবিন দুমুইহি, চোখের পানিতে মাটিগুলা ভিজে যায়, চোখের পানিতে মাটি ভিজে যায়। সাহাবীদেরকে আল্লাহ নবী লক্ষ্য করে বললেন, ইয়া ইখওয়ানি লিমিসলি হাযা ফাআইদ্দু, এটার বাংলা হলো, হে ভাই সব, হে ভাই সব, তোমরাও এই অবস্থার জন্য প্রস্তুত হও। অনুবাদটা কি, হে ভাই সব, লিমিসলি হাযা ফাআইদ্দু, আজকে তোমাদের এক ভাইয়ের জন্য যেভাবে কবর খনন করা হয়েছে, একটু পর তার লাশটা এখানে রাখা হবে, তোমার জন্য এইভাবে কবর খনন করা হবে, তোমার লাশটাও রাখা হবে। ও ভাই সব, সবাই এই অবস্থার জন্য প্রস্তুত হয়ে যাও। এই কথা কবর দেখে আল্লাহ নবী বললেন। তো সাহাবী বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা লম্বা বর্ণনা, মুসনাদে আহমদে আসছে হাদিসটা, 18,557 নম্বর হাদিস। আবু দাউদে আছে একটু ছোট, মুসনাদে আহমদে আরেকটু বড়। এই হাদিসের মধ্যে আসছে, খরাজনা মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি জানাজাতি রাজুলিম মিনাল আনসার, নবীজির সাথে গেলাম এক আনসারী সাহাবীর জানাজায়। জানাজায় যাওয়ার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কবরের কাছে গেলেন, যাওয়ার পর কবরের পাশে জালাসা, নবী বসে গেলেন। হাত্তান তাহাইনা ইলাল কবরি ওয়ালাম্মা ইউলহাদ, কবরের কাছে যখন আমরা বসলাম, কবর এখনো লাশ রাখা হয় নাই, কবরের পাশে নবী বসলেন, আমরাও সামনে বসে গেলাম। কান্না আলা রুউসিনা আত-তাইর, এমন ভাবে বসা যেন আমাদের মাথার উপর পাখি বসা। নবীজি কি করতেছেন, এইভাবে হাতে একটা লাঠি আছে, বিয়াদিহি উদুন ইয়ানকুতু বিহি ফিল আর, লাঠি দিয়ে মাটিতে আঁকাআঁকি করতেছে এইভাবে। ফারাফা রাসা, মাথা উঠাইছে, উঠানোর পর বললেন, ইস্তাইযু বিল্লাহি মিন আযাবিল কবরি মাররাতাইনি আও সালাসা, তোমরা কবরের আযাব থেকে আল্লাহর কাছে পানা চাও, 2 বার বা 3 বার কথাটা বললেন। নবীজি বলেন, ইন্নাল আবদাল মুমিনা ইযা কানা ফি ইনকিতাইম মিনাদ দুনিয়া ওয়া ইকবালিম মিনাল আখিরাহ, ইমানদার বান্দা যখন দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় হয়, আখিরাতের দিকে রওনা করে, নাযালা ইলাইহি মালাইকাতুম মিনাস সামা বিদুল ওয়ুজুহ কাআন্না ওয়ুজুহাহুম আশ-শামস, সূর্যের মতো চেহারা সুন্দর, অসংখ্য অগণিত ফেরেশতা আসমান থেকে দুনিয়াতে আসে ইমানদার বান্দার আত্মাটা স্বাগত জানানোর জন্য। আমার আপনাকে যেন আল্লাহ এই মৃত্যু নসিব করে। মাআহুম কাফনুম মিন আকফানিল জান্নাহ ওয়া হানুতুম মিন হানুতিল জান্নাহ, ফেরেশতাদের সাথে জান্নাতের কাফনের কাপড় আর জান্নাতের সুগন্ধি।
হাত্তা ইয়াজলিসু মিনহু মাদ্দা বাসরিহি, ইমানদার ব্যক্তির দৃষ্টি যেই পরিমাণ যায়, দৃষ্টির শেষ সীমানা পর্যন্ত ফেরেশতারা দুইটা সারি হয়ে ইমানদারের দুই পাশে বসে যায়, সারিবদ্ধভাবে বৈশা অপেক্ষা করে। সুম্মা ইয়াজিউ ইলাইহি মালাকুল মাউত হাত্তা ইয়াজলিসা ইনদা রাসি, এরপর মৃত্যুর ফেরেশতা আসে ইমানদারের কাছে, তার মাথার সামনে আসে। আসার পর ইমানদারকে লক্ষ্য করে বলে, আইয়াতুহান নাফসুল হামিদা, আরেক বর্ণনায় আইয়াতুহান নাফসুত তাইয়্যিবা, আর কোরআনে আসছে ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, কোরআনে আসছে আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, আর হাদিসে আসছে আইয়াতুহান নাফসুল হামিদা বা আইয়াতুহান নাফসুত তাইয়্যিবা, হে পবিত্র আত্মা, উখরুজি, তুমি বের হও, ইলা মাগফিরাতিল্লাহি ওয়া রিদওয়ানি, আল্লাহর ক্ষমা আর আল্লাহর সন্তুষ্টির দিকে বের হও। উদ্দেশ্য হলো তুমি তাড়াতাড়ি বের হও, আল্লাহ তোমাকে মাফ করে দিয়েছেন, আল্লাহ তোমার প্রতি সন্তুষ্ট হয়ে গেছে। আর কোরআনের ভাষাটা এমন, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, তুমি তোমার রবের দিকে বের হও, তাড়াতাড়ি ফিরে আসো রবের দিকে। রাদিয়াতাম মারদিয়া, তুমিও সন্তুষ্ট আর তোমাকে সন্তুষ্ট করা হবে, রবও তোমার প্রতি সন্তুষ্ট, তাড়াতাড়ি তুমি বের হও, আনন্দময় একটা জীবনের দিকে তুমি যাবা, সন্তুষ্ট চিত্তে তুমি তাড়াতাড়ি বের হও তোমার রবের দিকে। আর হাদিসে কি আসলো, রব তোমাকে মাফ করে দিয়েছেন, রব তোমার উপর খুশি হয়েছে, তুমি বের হও। তাখরুজু তাসিলু কামা তাসিলুল কাতরাতু মিন ফিস সিকা, পানি ফেলে দিবেন, পানির শেষে ফোঁটাগুলা যে পড়ে, এই পানির ফোঁটা আস্তে আস্তে যেইভাবে বের হয়, ইমানদারের আত্মাটা এইভাবে বের হয়ে আসবে, মালাকুল মাউত আত্মাটা নিবে। লাম ইয়াদাউ ফি ইয়াদিহি তারফাতা আইন, চোখের পলক পরিমাণ আত্মাটা তার কাছে রাখতে পারবে না। সামনে ফেরেশতারা জান্নাতের কাফনের কাপড়টা বিছাইয়ে দিয়ে বলবে, তাড়াতাড়ি আত্মাটা এখানে দাও। এই মনে করেন জান্নাতের কাফনের কাপড়, তো কাপড়ের মধ্যে আত্মাটা নিবে, নেওয়ার পর এটা পেঁচাবে, পেঁচানোর পর জান্নাতের সুগন্ধি মাখবে, মাখার পর এই আত্মা নিয়ে ইয়াসআদুনা বিহা ইলাস সামা, আসমানের দিকে রওনা করবে। আর ওই আত্মা থেকে এত সুন্দর ঘ্রাণ বের হবে, হাদিসে আসছে কাআতইয়াবি রিহি মিসকিন উজিদাত আলা যাহরিল আরদ, মেশক আম্বরের ঘ্রাণ যা সারা পৃথিবীতে সুগন্ধময় বানায় দিবে। ফেরেশতারা ঘ্রাণটা নিবে। তো ফেরেশতারা, আত্মা বহনকারী ফেরেশতারা যখন রওনা করবে আত্মা নিয়ে, ফায়ামুরুনা বিহা আলা মালাইম মিনাল মালাইকা ফায়াকুলুনা মা হাযিহির রূহুত তাইয়্যিবা, আত্মা বহনকারী ফেরেশতারা যখন অন্য ফেরেশতাদের সামনে দিয়ে এই আত্মাটা নিয়ে আসমানের দিকে যাবে, তারা জিজ্ঞাসা করবে, এটা কার আত্মা, এই পবিত্র আত্মা কোথায় নিয়ে যাও? ফেরেশতারা জবাব দিবে, ফুলান ইবনু ফুলান, এটা অমুকের সন্তান, অমুকের আত্মা। আসমানের দিকে নিয়ে যাচ্ছে, প্রথম আসমানের কাছে যাবে, যাওয়ার পর আসমান খোলার অনুমতি চাওয়া হবে, আসমান খুলে দেওয়া হবে, প্রথম আসমানে যাবে। ফায়ুশাইয়্যুহু মিন কুল্লি সামাইন মুকাররিবুহা, প্রত্যেক আসমানে যাদের পাশ দিয়ে আত্মাটা নিয়ে যাবে প্রত্যেকে স্বাগত জানাতে জানাতে ইমানদারের আত্মাটা পরের আসমানে পাঠায় দেবে। প্রিয় ভাইয়ারা, বুঝে আসতেছে বিষয়গুলা? এইভাবে আত্মা যাইতে যাইতে হাত্তা ইউনতাহা বিহা ইলাস সামাইস সাবিআ, সপ্তম আসমানে গিয়ে থামবে ফেরেশতারা। সুবহানাল্লাহ। কয় নাম্বার আসমানে? এবার তিনটা অংশ একসাথে আমরা বলবো, আগে বলে নেই। আল্লাহ তাআলা বলবে ওই ফেরেশতাদেরকে, উকতুবু কিতাবা আবদি ফি ইল্লিয়িন, আমার বান্দার আমল নামা ইল্লিয়িনের মধ্যে লিপিবদ্ধ করে দাও। সুবহানাল্লাহ। দেখেন, ইল্লিয়িনের মধ্যে যদি আমার আপনার আমল নামাটা মৃত্যুর পর লিপিবদ্ধ হয়ে যায়, ইনশাল্লাহ আর টেনশনের কিছু নাই। মনে করবেন জান্নাতে যাওয়ার কাগজপত্র রেডি হয়ে গেল, এখন শুধু এক একটা ধাপ বাকি আছে, এই ধাপগুলা পাড়ি দিবেন, আল্লাহ জান্নাত দিয়ে দিবেন। কিন্তু ইল্লিয়িনের মধ্যে যেন আমল নামাটা রাখতে পারি, এরকম আমল করতে হবে। তো ইল্লিয়িনের মধ্যে আমল নামা রেখে দিবে। এবার তিনটা অংশ খুব মন দিয়ে শুনেন, দেহ, আত্মা, আমল নামা। দেহ, আত্মা, আমল নামা। দেহ হলো দুনিয়াতে, আত্মা হলো 7 নম্বর আসমানে, আমল নামা ইল্লিয়িনের মধ্যে। দেহটাকে আমরা কবরে দাফন করে দিলাম। এবার আল্লাহ তাআলা 7 নম্বর আসমানে যে আত্মা আছে, ফেরেশতাদেরকে বলবে, আত্মাটা নিয়ে যাও দুনিয়াতে, আইদুহু ইলাল আরদ, এটা পৃথিবীতে আবার পৌঁছায় দাও। তুআদু রূহুহু ফি জাসাদিহি কামা কানা,
ইমানদার বান্দার দেহের মধ্যে আত্মাটা আবার ফিরিয়ে দেওয়া হবে যেইভাবে ছিল। এই আত্মা ফিরিয়ে দেওয়ার পর ফায়াতিয়ানিহি মালাকান, দুইজন ফেরেশতা আসবে। আসার পর ফায়ুজিলিসানিহি, তাকে বসাবে, বসানোর পর বলবে মার রব্বুকা, তোমার রবকে জবাব দাও। বান্দা জবাব দিবে রব্বি আল্লাহ, আমার রব হলেন আল্লাহ। আমাদের রবকে আল্লাহ। 2 নম্বর ওমা দিনুকা, তোমার ধর্ম কি? দিনিয়াল ইসলাম, আমার ধর্ম হলো ইসলাম। আমাদের আকীদা আসমানে জমিনে আল্লাহর দিন একটাই। বলেন আসমানে জমিনে আল্লাহর দিন কয়টা? একটা। আকীদাতুত তাহাবিতে আছে দীনুল্লাহি ফিল আরদি ওয়াস সামাই ওয়াহিদুন, আসমানে জমিনে আল্লাহর দিন একটাই। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহি লিখেছেন ফাতাওয়া ইবনে তাইমিয়ার মধ্যে, মান লাম ইয়াকিররা বাতিনান ওয়া যাহিরান আল্লাহ লা ইয়াকবালু সিওয়াল ইসলাম দীনান ফালাইসা বিমুসলিমিন। কেউ যদি বাহ্যিকভাবে বা আভ্যন্তরীণভাবে এই কথা স্বীকার না করে যে আল্লাহ ইসলাম ছাড়া অন্য কিছু গ্রহণ করবে না, এটা যদি কেউ স্বীকার না করে, মানে স্বীকার করতে হবে এটা যে ইসলাম ছাড়া অন্য কিছু গ্রহণ করবে না আল্লাহ তাআলা। তো কেউ যদি মনে করে না ইসলাম ছাড়া অন্য কিছু আল্লাহ গ্রহণ করতে পারে, ইবনে তাইমিয়া রহিমাহুল্লাহ ফতোয়া দিয়ে দিয়েছেন ফালাইসা বিমুসলিমিন, সে মুসলমান না। ঠিক কি না? মুসলমান না। অনেক মুসলমান আছে মুখে মুখে বলে আর কি যে আমি ইসলাম পালন করি, কথার কথা, কিন্তু অন্তরে যদি তার এরকম থাকে না আল্লাহ চাইলে মনে ইসলাম ছাড়া অন্য ধর্ম গ্রহণ করতে পারে, বাস ফালাইসা বিমুসলিমিন, সে মুসলমান না। কেন? সূরা আলী ইমরানের 85 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিন, যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোনো কিছুকে দিন হিসাবে কামনা করবে এটা কিছুতেই গ্রহণ করা হবে না। ওয়াহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, সে আখিরাতে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। তাহলে মনে প্রাণে বলেন তো আল্লাহর একমাত্র সত্য ধর্ম দিন কোনটা? 2 নম্বর প্রশ্ন হবে কবরে, ওমা দিনুকা, তোমার ধর্ম কি? জবাব দিবে দিনিয়াল ইসলাম, আমার ধর্ম হলো ইসলাম। 3 নম্বর প্রশ্ন মান হাদার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, এই মানুষটাকে চেনো কিনা যাকে তোমাদের মাঝে প্রেরণ করা হয়েছে? ওই ব্যক্তি বলবে হাদা নবী মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি হলেন আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রশ্ন করবে আইনা ওয়াজাদতা হাদা, আচ্ছা তুমি এই প্রশ্নের জবাবগুলো কিভাবে পারলা, কিভাবে শিখলা তুমি? সুবহানাল্লাহ। তো ওই ব্যক্তি বলবে ক্বরাতু কিতাবাল্লাহ, আমি দুনিয়াতে আল্লাহর কোরআন পড়েছিলাম, আল্লাহর কোরআন ওয়ালাদের সাথে সম্পর্ক রেখেছিলাম, সেখান থেকে আমি জেনেছিলাম যে 3টা প্রশ্ন হবে, উত্তর দেওয়া লাগবে। আসমান থেকে ঘোষণাকারীর পক্ষ থেকে ঘোষণা আসবে আন সাদাকা আবদি, ও ফেরেশতারা আর প্রশ্ন করা দরকার নাই, আমার বান্দাকে আমি আল্লাহ সত্যায়ন করে দিলাম, সে যা বলেছে সব সত্য কথা। এটা বলার পর আল্লাহ বলবেন আফরিশুহু মিনাল জান্নাহ, কবরের মধ্যে জান্নাতের বিছানা বিছায়া দাও। ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ, তার শরীরে জান্নাতের পোশাক পরায়া দাও। ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, কবর থেকে জান্নাত পর্যন্ত একটা দরজা খুলে দাও, পকেট গেট, গেট, এটা দরজা, কবর থেকে জান্নাত পর্যন্ত দরজা খুলে দেওয়ার পর ফায়াতিহা মিন রিহিহা ওয়া তিবিহা, জান্নাতের সুগন্ধি তার কবরের মধ্যে আসতে থাকবে। ফায়ুফসাহু লাহু ফি কবরিহি মাদ্দা বাসারিহি, ইমানদারের দৃষ্টি যেই পরিমাণ যাবে এই পরিমাণ আলমে বরজখ তথা কবরের জগৎটা আল্লাহ প্রশস্ত করে দিবেন। ওয়া ইয়াতানাওয়ারু লাহু, কবর আলোকিত হয়ে যাবে। কবর কি হবে? হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আল্লাহ কবুল করুক। হ্যাঁ, তো পরে আপনার কবর আলোকিত হবে। এই জন্য ইমানের পাওয়ার থাকলে আলাদা কিন্তু মোমবাতি টোমবাতি দেওয়া দরকার নেই। কি দেওয়া দরকার নেই? হ্যাঁ হ্যাঁ, মোমবাতি জ্বালানো কি নাই দরকার নেই, মানে মোমবাতি টোমবাতি জ্বালায় না। ইমান যদি থাকে বাস আল্লাহ তাআলা তাকে শান্তিতে রাখবে। কেন আলাদা মোমবাতি টোমবাতি দেন বলেন? এগুলা দেওয়ার কোনো প্রয়োজনীয়তা নাই। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। এ হলো ইমানদারের হালাত। নবীজি হাদিসটা কোথায় বসে বলতেছে মনে আছে? কবরের সামনে। ওয়া ইন্নাল আবদাল ফাজিরা ইযা কানা ফি ইনকিতাইম মিনাদ দুনিয়া ওয়া ইকবালিম মিনাল আখিরাহ, পাপাচার বান্দা যখন দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় হয়, আখিরাতের দিকে যখন রওনা করে, নাযালা ইলাইহি মালাইকাতুম মিনাস সামা সুদুল বুজুহ,
কালো চেহারা বিশিষ্ট ফেরেশতারা দুনিয়াতে আস, মাহুমুল মাসুহ, সালার বস্তা, সালার চট নিয়ে আস। পাপাচার বান্দার সামনে বসে যাবে, মালাকুল মাউত আসবে ভয়ঙ্কর রূপ ধারণ করে। আসার পর বলবে, আইয়াতুহান নাফসুল খাবিসা, হে খারাপ আত্মা, খবিস আত্মা উখরুজি, তুই বের হ, ইলা সাখাতিল্লাহ, আল্লাহর গুসার দিকে তুই বের হ, আল্লাহর রাগের দিকে বের হ। আল্লাহ তোর উপর রাগান্বিত, আল্লাহ তোর উপর অসন্তুষ্ট, বের হ, রাগান্বিত, আল্লাহ রেগে আছে তোর উপর। পাপাচার বান্দার আত্মা যখন বের হবে, শরীরের পশমের কোনায় কোনায় আপনি কাটা দিয়ে আঘাত করলে যে পরিমাণ আঘাত হবে, এই পরিমাণ কষ্ট দিয়ে তার আত্মাটা বের করা হবে। আরো অনেক বর্ণনা আসছে। এইভাবে কষ্ট দিয়ে আত্মাটা বের করার পর ওই যে সামনে বসা যারা, তারা ওই চটের মধ্যে, সালার বস্তার মধ্যে এটা নিয়ে নিবে, নিয়ে পেঁচায়া এটা নিয়ে রওনা করবে। দুর্গন্ধ বের হবে, পুরা দুনিয়াটা দুর্গন্ধযুক্ত হয়ে যাবে। ফেরেশতারা বলবে, মাহাদিহির রুহুল খাবিসা, এই খারাপ আত্মা কার, কোথায় নিয়ে যাও? ফেরেশতারা জবাব দিবে, ফুলান ইবনু ফুলান, এটা অমুকের সন্তান, অমুকের আত্মা। এটা নিয়ে যাচ্ছি কোথায়? আসমানের দিকে। প্রথম আসমানের কাছে যাবে, যাওয়ার পর অনুমতি চাইবে আসমানের দরজা খোলার। আল্লাহ তাআলা বলবেন, আসমানে উঠানোই দরকার নেই এটাকে, উক্তুবু কিতাব আবদি ফি সিজ্জিন, ওর আমল নামা সিজ্জিন নামক একটা জগৎ আছে, ওটার মধ্যে লিপিবদ্ধ করে দাও। ওই সিজ্জিন, এটার মধ্যে তার আমল নামা লেখা দাও। তাহলে পাপাচারের আমল নামা সিজ্জিনে চলে গেল, কবরে দেহ চলে গেল, আত্মাটা তার কবরে তার দেহের মধ্যে ফিরিয়ে দেওয়া হবে। দুই ফেরেশতা আসবে, ভয়ঙ্কর রূপ নিয়ে, দেখেই ভয় পেয়ে যাবে, বসাবে। তাফসীর ইবনে কাসির যে ব্যাখ্যা আসছে, আল্লাহ, এতে দেখেই ভয় পেয়ে যাবে। কি উত্তর দিবে? প্রশ্ন করবে, মার রব্বুকা, তোমার রবকে? হা হা লা আদরি, জানি না। অমাদিনুকা, ধর্ম কি? হা হা লা আদরি, জানি না। অমান হাদার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, মানুষটাকে চিনো কিনা? না, জানি না। আসমান থেকে আওয়াজ আসবে, আন কাযাবা আবদি, আমার বান্দা মিথ্যা বলছে। ফরিশুহু মিনান নার, কবরের মধ্যে আগুনের বিছানা বিছায়া দাও। ওয়ালবিসুহু মিনান নার, শরীরে আগুনের পোশাক পরায়া দাও। ওয়াফতাহু লাহু বাবান ইলান নার, কবর থেকে জাহান্নাম পর্যন্ত একটা দরজা খুলে দাও। ফায়াতিহা মিন হামুমিহা ওয়া সামুমিহা, কবরের উত্তপ্ত হাওয়া, গরম পানির ইত্যাদির হাওয়া তার কবরের মধ্যে, লু হাওয়া আসতে থাকবে, উত্তপ্ত হাওয়া তার কবরে আসতে থাকবে। আসার পর তার কবরের দেয়ালগুলা, মাটিগুলা, ছাদগুলা গরম হয়ে যাবে। এটা আল্লাহ কোরআনে বলেছেন, লাহুম মিন জাহান্নামা মিহাদু ওয়া মিন ফাওকিহিম গাওয়াশ, বিছানা, আগুনের বিছানা, ছাদটা আগুনের ছাদ, পাশে দাঁড়ায় থাকবে একজন ডান্ডা নিয়ে। ইয়াদরিবু দরবা, একটা আঘাত করবে। ইয়াসিহু সাইহা, এমন জোরে একটা চিৎকার মারবে, সারা পৃথিবীর জিন ইনসান ছাড়া সবাই তার চিৎকারের আওয়াজ শুনতে পাবে। ওই ব্যক্তির চিৎকারের আওয়াজ। প্রিয় যুবক ভাইয়ারা, নামাজ ধরেন, নামাজ ধরেন, মৃত্যু সহজ হবে ইনশাআল্লাহ। নামাজ ধরেন। কি ধরেন? নামাজ ধরেন, মৃত্যু সহজ হবে। আমাদের বর্তমানে সবাই, আমরা সব জায়গায় খুশি, শুধু আল্লাহর সাথে আমরা রাগ করি বেশি। হ্যাঁ ভাই, কোথায় যান? চাকরিতে যাই, বেতন এত এত, খুশি, খুব খুশি। ভাই নামাজে আসেন, লুঙ্গিটা ভালো না কেন? আল্লাহর সাথে আপনার এত কি সমস্যা যে আপনার লুঙ্গিটা ভালো থাকে না? আপনি দুনিয়ার সবগুলা কাজ করতে পারলেন, শুধু আল্লাহর কাজের সময় বললেন আপনার লুঙ্গিটা ভালো না। আপনারে আল্লাহ 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 আপনারে এই বাতাস দিল, আলো দিল, ফিরি ফিরি সব কিছু দিচ্ছে আপনাকে। আপনি সবার সব কিছু পালন করতেছেন, আপনি কাজ করতেছেন, বেতন পাবেন, বেতন পেয়ে মহা খুশি, চাল ডাল আনবেন ঘরের জন্য, খুশি আর খুশি, হাসি আর হাসি। ভাই নামাজে চলেন, আপনার চেহারাটা কালো হয়ে গেল, বললেন এত প্যাক প্যাক করেন না তো, 1 ঘন্টা পরে আসেন, এ জানতো খুব মুসল্লি হয়ে গেছে, দরবেশ হয়ে গেছে, এগুলা বলে আপনি সরাই দিলেন। কেন আল্লাহর সাথে আপনি এত গুসরা কেন বলেন? সবাই দেখবেন সব কাজ ঠিক আছে, শুধু আল্লাহর কাজে হাজারো ব্যস্ততা, শুধু আল্লাহর কাজে হাজারো ব্যস্ততা। আল্লাহ হেফাজত করে।